গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাসভবনে হানা দেয় সেনাবাহিনীর স্পেশাল টাস্কফোর্স। অভিযানে যা উদ্ধার হয়েছে তা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো জাতির বিবেককে কাঁপিয়ে দিয়েছে। অভিযান শুরু হয় গভীর রাতে। সেনাবাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা। মোতায়েন করা হয় সাজোয়াজান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো ইউনিট। সাধারণ মানুষ ভেবেছিল হয়তো কোনো জঙ্গি তৎপরতার বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু ভোর হওয়ার পর জানা গেল এই অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির বাড়ি। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ জমা হচ্ছিল সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার টেবিলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগেই এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুর্নীতি মূলোৎপাটন শুরু হতে যাচ্ছে। আর সেই ইঙ্গিত যেন বাস্তবে রূপ নিল এই অভিযানে। চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা বলছেন, মধ্যরাতের পরপরই 20 থেকে 25টি গাড়ি রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে। প্রবেশদ্বার ভেঙে ভিতরে প্রবেশ করে সেনা সদস্যরা। ঘন্টার পর ঘন্টা তল্লাশির পর বের করে আনা হয় বাক্সের পর বাক্স ভরা টাকা, ডলার, পাউন্ড, রিয়াল আর টাকার নোটে ভরে ওঠে পুরনো লনের মাটি। গণনা শেষ হতে ভোর হয়ে যায়। সেনা সূত্র নিশ্চিত করেছে, মোট উদ্ধার হয়েছে প্রায় 400 কোটি টাকার সমপরিমাণ নগদ অর্থ। অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাড়িতেই ছিলেন। সেনা সদস্যদের প্রবেশে তিনি প্রথমে ভীত হয়ে পড়েন, পরে নাকি অসুস্থতার ভান করেন। তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনা গোয়েন্দারা বলছেন, অর্থ লুকানো ছিল বাড়ির বেসমেন্ট বিশেষ ভল্ট রুমে, যেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। সকালে খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সরাসরি প্রশ্ন তুলেছে, যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান, তিনি যদি এত অগণিত অর্থ আত্মসাৎ করেন, তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? কেউ লিখেছে, 400 কোটি টাকা দিয়ে কত হাসপাতাল, কত স্কুল বানানো যেত, অথচ তা লুকিয়ে রাখা হয়েছিল এক ব্যক্তির ব্যক্তিগত ভল্টে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হলো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হলে যত বড় নেতা নেত্রী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে অভিযান তারই প্রমাণ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপি নেতারা বলছেন, এতদিন ধরে রাষ্ট্রপতি দুর্নীতির পাহাড় গড়ে তুললেও তাকে রক্ষা করেছে ক্ষমতার বলয়। এখন সেনাবাহিনীর অভিযানে সব নগ্ন হয়ে গেল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, শাহাবুদ্দিন রাষ্ট্রপতি চুপ্পুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও হওয়া উচিত। অভিযানের পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কার্যত গৃহবন্দী। যদিও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি, তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে